রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। কারবালাতে শহীদ হইল নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। যেই পানি তারা পান করতে পারে নাই, এই পানি আমি হুসাইন কেমনে পান করি। কিছু মানুষ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বয়াত গ্রহণ করলেন, আর কিছু মানুষ ইয়াজিদের কাছে বয়াত গ্রহণ করলেন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা যাবে ঘুমে অলসে, এদিন কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার প্রভুকে, মালিককে? এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এদিন কি কেটে যাবে ঘুমে অলসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপন ঠিকানা বড়বাড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদে উপস্থিত হচ্ছে মসজিদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, সুধী পরিচালনা পর্ষদের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, আমার প্রিয় দিনী ভাই এবং আড়াল থেকে শুনছেন মায়েরা, আমার প্রাণ প্রিয় পিতৃ সমতুল্য বাবাজিরা, প্রিয় কলিজার টুকরা যুবকেরা, তরুণেরা, আমার সন্তানেরা, আলোচনার শুরুতেই সকলকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই মহান রব্বি কারীমের দরবারে সুজুদ পেশ করছি, যিনি
কালিমাতুশ শুকুর আদায় করবার নিমিত্তে এই মসজিদে আমাদেরকে কবুল করেছেন। তিনি না চাইলে আমরা আসতে পারতাম না, ঠিক না? এখানে যে আমরা উপস্থিত হয়েছি, এটা কোনো দুনিয়ার স্বার্থ নিয়ে নয়, বরং আখিরাতকে আমাদের ক্লোজার টু আল্লাহ, আল্লাহর কাছে থেকে আরও কাছে যাবার জন্য আমরা আজকের এই মহতি জলসায় তথা মসজিদে উপস্থিত হয়েছি, ঠিক না? এখানে না আছে আমাদের অহংকার, না আছে কোনো বড়াই, না আছে ক্ষমতার কোনো পাওয়ার, না আছে কোনো পরিচয়। জাস্ট উই আর মুসল্লি। আমরা এই মুহূর্তে শুধুমাত্র আল্লাহ তাআলার সাধারণ গোলাম, আমরা হলাম মুসল্লি, ঠিক নয় কি? যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে উপস্থিত হবার তৌফিক দান করলেন, তার জন্য সুজুদ পেশ করছি। তিনি দেন অন্ধকারের মাঝে আলোর দিশা, ভাঙ্গা হৃদয়ে দেন আশার নিশা। বান্দা ভুলে যায় তিনি ভুলেন না, বান্দা পালায় তিনি ছাড়েন না। যখন দুনিয়া বন্ধ করে দেয় সব দরজা, তখনও তার রহমতের দরজা থাকে খোলা সর্বদা। সেই জন্যে সেই মনিবের দরজায় আমরা হাজির হয়ে তাকে বলছি, আল্লাহ, আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি আর তোমারই গোলামি করি, তুমি ছাড়া আমাদের আর কোনো সম্বল নাই। আছে? গাইডেন্স টু দ্য স্টেট ফরওয়ার্ড। আমরা সে আল্লাহকে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সঠিক পথ দাও। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ইজ এনাফ, আল্লাহকে যথেষ্ট। বোঝেন এই কথা? আল্লাহকে বলেন না, আল্লাহকে যথেষ্ট। আমার তো ধারণা অনুযায়ী আমাদের কারো ইমান নাই, না মুসল্লি, না ইমাম, না হুজুর, না খতিব। বলবেন হুজুর থেকে একটা কথা হলো, আপনার পেছনে আমরা নামাজ পড়ি। আল্লাহ ইজ এনাফ, আল্লাহ যথেষ্ট। এটা কয়জনের জেহেনে আছে, কয়জনের মাথায় আছে? ইমাম সাহেব চিন্তায় আছে, আমার বেতন এই বেতনে চলে না, আরো বেতন দরকার। কথা পায় না। ব্যাপার হলো আল্লাহ ইজ এনাফ, আল্লাহ যথেষ্ট। রিজিকে, হায়াতে, দৌলতে, সংসারে, বিধিতে, বিধানে, রাষ্ট্রে, ক্ষমতায়, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, আল্লাহ ইজ এনাফ, এই বিশ্বাস করার মানুষ খুবই কম। ঠিক বলেছি না ভুল বলেছি? আরো ব্যাখ্যা আছে, আমরা একটু পরে আসছি। অতঃপর রাসূলুল্লাহর প্রতি দরুদ আর সালাম পাঠ করছি, যিনি ছিলেন মানবতার জন্য রহমতের ছায়া, অন্ধকার জাহিলিয়াতকে যিনি করেছেন আলোকিত মায়া। তিনি শিখিয়েছেন ভালোবাসা, শিখিয়েছেন ক্ষমা, শিখিয়েছেন কিভাবে ভাঙ্গা হৃদয় হয় আল্লাহর সাথে জমা। নিজে কেঁদেছেন উম্মতের জন্য নিঃশব্দ রাতে, উম্মতের মুক্তির জন্য দোয়া করেছেন সেজদার রাতে। সুবহানাল্লাহ বলবেন না? সে নবীজির প্রতি দরুদ সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা আজকে কথা বলবো সূরা তাওবা থেকে। কোন সূরা থেকে? চিল্লায় বলেন, সবাই বলেন তো কোন সূরা? তাওবা। তাওবা মানে হচ্ছে ফিরে আসা। এই সূরাটিতে মাস, দিন, ক্ষণ নিয়ে বক্তব্য আল্লাহ নিজেই পেশ করেছেন। এখন আমরা সেই বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। ভূমিকাতে যদি সময় নেই, পরে আর সুযোগ পাওয়া যায় না। এই যে 10-এ বক্তব্য শেষ করতে হবে, তার মানে আর কয়েক মিনিট বাকি আছে, তাই না? শুরু করতে করতেই শেষ হয়ে যায়। আমার প্রিয় ভাইয়া, আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবা'আতু হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না
আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য গণনার জন্য 12টি মাস দিয়েছি। এই মাসের মধ্যে আর বাতুল হুরুম, 4টি মাস আছে হারাম মাস, সম্মানিত মাস, যাতে তোমরা অন্যকে জুলুম করতে পারো না। মানে অন্যায়ভাবে কাউকে জুলুম করতে আল্লাহ নিষেধ করেছেন এই মহরম মাস। আরো 3টা মাস আছে, আমরা পর্যায়ক্রমে ব্যাখ্যা করছি। এই মাসে তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। কিন্তু হত্যা কি বন্ধ আছে না চলছে? কথা বলে না, চলছে না বন্ধ আছে? প্রিয় দিনী ভাইয়েরা, চলছে সমান গতিতে। জানি না কে কন্ট্রোল করতে পারবে, তবে একমাত্র কোরআনের আইন ছাড়া পৃথিবীতে হত্যার যোগ্য অপরাধ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, ধর্ষণ, এই যে ব্রিটিশদের প্রচলিত আইন দিয়ে বন্ধ করা সম্ভব না। কারণ 200 বছরে পারা যায়নি, 2 কোটি বছর হায়াত পেলেও এটি করা সম্ভব নয়। ঠিক নয় কি? আল্লাহর বিধানে কেমন সন্তুষ্ট থাকা সম্ভব? আগুন জ্বলে, সারা মুসল্লিবাসী, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কান্দে, কিন্তু ইব্রাহিম নবী আল্লাহর আইন মানার কারণে আগুনের ভেতরেও হাসতেছে। না বুঝাইতে পারি না? সবাই কান্দে, ফেরেশতারাও কান্দে চিৎকার মাইরা, ইব্রাহিম হাই হাই তুমি আগুনের ভেতরে। আত্মীয় স্বজনেরা কান্দে, কিন্তু হযরত ইব্রাহিম এই কথা হাসছেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব, সমস্ত প্রশংসা কেবলমাত্র তোমার, আমি গোলামি করছি তো তোমার মতো আল্লাহ, যিনি পূত এবং পবিত্র, যার মতো আর কেউ নাই। আছে? আরে চিল্লায় কয় না আছে? আল্লাহ বলেন, যেহেতু তুমি আমার গোলামি করছো, আমাকে আহ্বান করছো, আমি ছাড়া আর কেউ নেই, আল্লাহ ইজ এনাফ, আল্লাহ যথেষ্ট। ইব্রাহিম তুমি টেনশন করো না, লা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করো না, চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথী হয়ে গেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী আগুনে পড়ার পরেও একমাত্র গোলামি, একমাত্র ভরসা আল্লাহ ইজ এনাফ মানছে না মানে নাই? কথা কয় না, মানছে না মানে নাই? কিন্তু আমাদের মানার ব্যাপারটা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিমের মতো নয়। কথা কয় না, ঠিক কি না? আমরা হলাম মসজিদের ইমাম, নেতা অনুসরণ করে চলি, অন্ধভাবে চললে ইমাম হয় আল্লাহর ওলি। চোখ খুলে দেখলেই তখন ইমাম বেশি বুঝে, ধমক দিয়ে বলে সবে মসজিদে থাকেন চোখ বুঝে। হক কথা বললে ইমাম হারা ইমামতি, নেমে আসে ইমামের ওপর শত শত দুর্গতি। ইমাম এখন সমাজপতির রশিতে আছে বন্দী, ইমাম এখন সমাজপতির রশিতে আছে বন্দী। সমাজের দুর্গতি দেখে আজ নীরবে বসে বসে কান্দি। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আমাদের সেই
ভরসা নাই। ইমাম চিন্তা করে আমার চাকরি যাইব গা, খাইব কি? আরে কথা বলে না কেন? আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ জানাব, আল্লাহ যথেষ্ট, এটা প্রমাণ করিয়েছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কি না বলেন? এই মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে আজকের এই আশুরা মুহররম, আজকের এই দিন। অনেক কাহিনী বর্ণিত আছে, কিন্তু সব কাহিনী সঠিকের মধ্যে, হাজারটা কাহিনীর মধ্যে একটা কাহিনী হচ্ছে মূসা নবী। আসি একটু পরে সামনে। 12টি মাস আল্লাহ দিয়েছে মানব জাতির জন্য। 12টি মাস যদি বলি ইংরেজি একদম বলে দেবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সব বলে দেবে একবারে। কথা বলে না? ঠিক না? আপনারা পারেন, লেখাপড়া নাই, 1 ক্লাসও পাস করে নাই, 12 মাসের নাম ইংলিশে বললে নেই। ঠিক আছে, আমি তো ব্রিটিশদের পাংচুয়েশন বলেছি, তাদের প্রোনাউন্সিয়েশন বলেছি। আপনারা তো দেখবেন যে ভুল হোক ভালো হোক, মোটামুটি প্রোনাউন্সিয়েশন ঠিক থাকবে না, তবে বলে দেবেন 12টা মাস। ঠিক না? যদি বলি সপ্তাহের 7 দিনের নাম বলেন, দেখবেন স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, এবার থার্সডে এন্ড ফ্রাইডে, দেখবেন যে বলে দিব না। যদি বলি আরবি 12 মাসের নাম বলেন, তাহলে কয়জনে বলতে পারবেন? তখন আর চলবে না। ঠিক আছে, তো আমি লম্বা করে বলবো কেমনে, যে 32 বেজে গেছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। 12টি মাস আল্লাহ দিয়েছে মহান রবের পক্ষ থেকে। এটি হচ্ছে একটি রহমত। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে না আস্তে? কলিজার টুকরা ভাইয়া, এই 4টি মাস, 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। কোনটা কোনটা? মুহররম, রজব, জিলকদ আর জিলহজ। রমজান মাসকে আল্লাহ তাআলা পৃথিবীর গুরুত্বতম মাস বলেছেন, সেটা বিষয়কে ভিন্ন। সুবহানাল্লাহ কোন? ওই মাসটা আলাদা মর্যাদা। এই 12 মাসের মধ্যে মুহররম, রজব, জিলকদ, জিলহজ, এই 4টি মাস অনেক গুরুত্বপূর্ণ। তন্মধ্যে আমরা এখন অবস্থান করছি, যেই মাস অতিক্রম করছি, সেই মাসের নাম হচ্ছে মুহররম। সুবহানাল্লাহ বলবেন না? কথিত আছে এই আশুরা তথা মুহররমে ইতিহাসে পাওয়া যায় হযরতি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে আজকের দিনে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ সবাই বলেন নাই? শুধু কি তাই, হযরত নূহ নবীর নৌকা যদি পর্বতে উঠেছিল, আজকের এই দিনে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে মুক্তি দেওয়া হয়েছিল। বর্ণনাগুলি দুর্বল। হযরতি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন এই রাতে। হযরত শুআয়ব আলাইহিস সালামকে রোগ মুক্তি দান করেছিলেন আজকের এই দিনে। কলিজার ভাইয়ারা, এমনি করে অসংখ্য কাহিনী বর্ণিত হয়ে যায়, কিন্তু সহিহ সনদের বর্ণনা নাই। সহিহ সনদের বর্ণনা হচ্ছে এই দিনে, আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। এই উপলক্ষে ইহুদি খ্রিস্টানেরা তারা তাদের উদযাপন করত, দিন রোজা রেখে তারা এমনি করে উল্লাস করত। কিন্তু নাহনু আহাক্কু বিহুসনি, হযরত নবীজি বললেন তোমাদের চাইতে আমরা মূসার ব্যাপারে অধিকতর বেশি হকদার। তিনি দেরি করলেন না, সাহাবীদেরকে ঘোষণা করলেন তোমরা মুহররমের 9 এবং 10 তারিখ রোজা রাখো, আর তোমাদের ভাই মূসাকে স্মরণ করো। যদি তোমরা একটি রোজা রাখতে পারো, বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বিগত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তোমাদের মাফ করে দিবে। আজকের দিনের বিশেষ মর্যাদাপূর্ণ এই মুহররমের কাজ হচ্ছে 9, 10, 11 অথবা 10, 11 অথবা 9, 10 তারিখ দুটি রোজা রাখা, কমপক্ষে একটি, না পারলে কমপক্ষে রোজা রাখা। কলিজার টুকরা ভাইয়ারা আমার, এত বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু তা না করে অনেকে রক্তপাত ঘটায়, অনুষ্ঠান করে। বরং অনুষ্ঠান আপনি খাওয়া দাওয়া করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু
অনেকে আছে পিঠের মধ্যে বাড়ি মারে, রক্তপাত ঘটায়, ইমাম হোসেন রক্ত দিছে আমরাও রক্ত দিব। কথা কয় না কেন? রক্ত দিছে ইমাম হোসেন কারবালার ময়দানে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, তুমিও গিয়ে ময়দানে গিয়ে রক্ত দাও? এটা হবে তোমার উচিত। তুমি এমনিতে বাড়ি মেরে রক্ত বের করার প্রয়োজন নাই, ইসলামের জন্য রক্ত দাও। তার মানে কলিজার টুকরা ভাইয়ারা, বুখারীর 2004 নাম্বার হাদিস অনুযায়ী বনী ইসরাইলের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে এই দিন রক্ষা করেছিলেন। আল্লাহ তাআলা শুকরিয়া তানের জন্য মুসলমানের বাচ্চা যারা আল্লাহর জন্য রোজা পালন করে তারা সুবহানাল্লাহ কর না। তাহলে আমাদের উচিত হচ্ছে রক্তপাত ঘটানো নয়, বরং হচ্ছে সাওম পালন করা। কথা বলে না, ঠিক কিনা? আমি পরশুদিন আমার ইয়াদ আলী, সে অসুস্থ, আমার বলছে আজকে আমার জন্য একটু দোয়া করেন। আমি দোয়া করি আমার ইয়াদ আলীকে আল্লাহ সুস্থ করুন। মাননীয় কেশিয়ার মহোদয়ের বাসায় আমি তাকে খবর পাঠিয়েছি, কষ্ট না হলে যাতে সেহরির সময় একটু খাবার পাঠায়, এই আগাবেলায় নিয়ে আসলেই হবে। তো ওনারা সেহরিতে আবার ফল ফলা দিয়েও পাঠিয়ে দিয়েছে, কলা টলা আবার দুধ পাঠিয়ে দিয়েছে। আসলে বরাবরের মতো খাবারটা, আমার খাবার তার বাসা থেকেই আসে। তো এই যে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে, একটি মানুষকে, আপনি যে কোনো মানুষকে যখন তার মুখে খাবার তুলে দিবেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বক্তব্য হচ্ছে, তখন ওই বান্দা যে বান্দা মানুষকে খাবার পৌঁছিয়ে দিল, খাবার খাওয়াইলো, সরাসরি ওই ব্যক্তির সাথে সরাসরি আমি আল্লাহর প্রেম হয়ে যায়। আরে জোরে কয় না সুবহানাল্লাহ। মানে হচ্ছে ভালোবাসা, উহিব্বুকা মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। ইংলিশে আপনারা শোনেন আই লাভ ইউ, অনেকে বিকল্প বলে আই লাভ ইউ লট, আমি তোমাকে অনেক ভালোবাসি। আবার হিন্দিতে পোলা পাইন্ডা বলে কুছ কুছ হোতা হে। কথা কয় না, আছে না নাই? পোলা পাইনগুলা বদমাইশ কত কয়, বহুত প্যার করতি হে তুমকো সানাম। আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? যুবকরা এইসবের এখন পাগল। তারা ইসলাম, মুসলমান, আল্লাহ দিন, কোরআন, ঈমান সব ভুলে গিয়ে এখন ফুটবল, নেইমার আর মেসিকে নিয়ে পড়ে আছে। কি একটা অবস্থা! এই জাতির কপাল পুড়বে না তো পুড়বে কার? আমি আমার ডক্টরেট ডিগ্রির এমফিল পরীক্ষা চলছে, তো সেই জন্য আমি ইন্টারনেটে ঢোকার সুযোগ পাইনি। আমাকে আজকে একজন দেখালো যে হুজুর অবস্থা এই, ব্রাজিল জিতছে জন্যে মেয়ে মানুষ যিনি দেখাইছে তিনিও এখানে আছে মসজিদে, যে হুজুর ব্রাজিলের নেইমার নামে একটা প্লেয়ার আছে, তাকে সে বিয়ে করতে চায় মেয়ে। আস্তাগফিরুল্লাহ করবেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেছে। এই মিয়া জোরে কর নাউজুবিল্লাহ। কইতেছে যে 10টা বউ থাকলে 11 নাম্বার বউ হইতে চাই। রুচি দেখছেন? পিটায়া পাছা লাল করা দরকার। হারামজাদি বেটি, কেউ আবার পতাকা বানাচ্ছে। আমি তো বলেছি গত জুমার আগের জুমা, মেসি নেইমারকে পছন্দ তো তুমি গলায় ছুরি লাগিয়েছো, তুমি আল্লাহ নবীকে অস্বীকার করেছো, তুমি দাজ্জালের উত্তরসূরি, মুসলমানের বাচ্চা হতে পারো না। তোমার তো লজ্জা থাকা উচিত। এই নেইমার, এই মেসি, তারা তো ইসলামের চূড়ান্ত দুশমন। এই আর্জেন্টাইন, এই দেশ সরাসরি ইসরায়েলকে সমর্থন জানিয়েছে। তুমি খবর রাখো, পত্রিকার নিউজ পড়ো, আমি নিজে পড়েছি। তুমি কি আমাকে পাগল মনে করো? মনে করছো না পড়ে এসে তোমার, আমি পড়ে আসছি, গবেষণা করছি, এটা নোট লিখে আসছি। পতাকা বানায় সেই ইহুদি খ্রিস্টানদের, তাদের মন মননে তাদেরকে লালন করে। আল্লাহর কসম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তাহলে এখন বোঝো তোমার মহব্বতটা কার সাথে হওয়া উচিত আর কার সাথে হচ্ছে। মুসলমানের বাচ্চা জার্সি
ব্রাজিল আর আর্জেন্টিনার জার্সি কইরা শুরু করে, আরে বন্ধুরা, হ্যালো বন্ধুরা, হাই গাইস, দেখো আমাকে কেমন লাগছে, লজ্জা শরম সব ধুইয়া গেছে। ঠিকের আওয়াজটা কম হয়েছে বুঝছি, এখানেও আছে। থাক, তাহলে এই বক্তব্যটা একটু বাদ দিয়ে দিই, এই বক্তব্যটা দরকার নেই, থাক ওটা বাদ। কলিজার ভাইয়ারা আমার, আপনারা কি আছেন নাকি ঘুমাইতেছেন? কড়া কথা হয়ে গেল। আর আমার তো কিছু করার নাই, যা বাস্তবতা তাই কইতেছে। এই দিনে হযরত মুসা নবীকে আল্লাহ তাআলা মাফ করেছেন বনি ইসরাইলের কবর থেকে। এখন যদি আবার এই কাহিনী বলতে যাই, তাহলে আবার ওই কারবালার কাহিনী বলা যাবে না, কিন্তু বলবো মূলত কারবালার কাহিনী। তবে 1 মিনিট টাচ করছি। ওয়া আউহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। জোরে বলি আল্লাহু আকবার। হযরত মুসার মায়ের প্রতি আল্লাহ যখন ওহী করলেন, পরিস্থিতি চতুর্দিক থেকে থমথমে। ফিরআউন যত ধরনের পুরুষ সন্তান ছেলে সন্তানকে দেখেন সবাইকে জবাই কইরা লায়, কথা কয় না? মুসার মাকে আল্লাহ পর্বতের গুহায় যখন তারে জন্ম দিলেন, এবার আদেশ করলেন, মুসার মা, তোমার সন্তানকে তুমি সিন্ধুকে ভরায়া নদীতে ভাসায়া দাও। মুসার মা টেনশন করতে লাগলেন, আর আল্লাহ বলে, মুসার মা আরে টেনশন করবার কারণ নাই। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ বললেন, মুসার মা, ওয়ালা তাখাফি, মুসার মা রে ভয় করো না, টেনশন করো না, চিন্তিত হয়ো না। আমার নবীর ব্যাপারে আমার মাথায় আমার টেনশন আছে, তুমি টেনশন করো না। আমি রব তোমাকে কথা দিচ্ছি, তোমার সন্তানকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। আর একটু জোরে পড়ুন আল্লাহু আকবার। তাহলে অনেক গুরুত্বপূর্ণ 3টা মোমেন্ট হলো। এক, যখন মুসা নবীকে হত্যা করা হবে, হযরত মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন। আল্লাহ বললেন, একটা সিন্দুক বানানোর ব্যবস্থা করো। কোত্থেকে একজন আসলেন, ফকির একজন ভিক্ষুক সেজে এক ফেরেশতা, বানায় দিলেন সিন্দুক, ভাসায় দিলেন নদীতে, চলে গেল ফিরআউনের রাজদরবারের সামনে। ভাইয়ারা আমার, লম্বা কথা বলা যায় না, সময় তো অল্প। বিবি আসিয়া তাকে তুলে নিলেন। আপনি প্রথমে চেষ্টা করেছিলেন, ফিরআউন পারলেন না, বিবি আসিয়া তুললেন। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যাকে ওভারটেক করতে চায় তার কাছে গিয়ে পৌঁছে যায়। মুসা নবীকে তুললেন, চমৎকার করে আদর যত্ন করলেন। শত্রুর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তারে মানুষ করে দিলেন। কথা বলে না, ঠিক কিনা? তার মানে হলো শত্রুর সাথে বসবাস। কথা কয় না? গতকালকে পত্রিকা আসছে, একটা পত্রিকায় বউ করে ব্রাজিল, তার স্বামী করে আর্জেন্টিনা। ফেসবুকে উনি স্ট্যাটাসে লেখছে, বউয়ের ছবি দিয়া শত্রুর সাথে বসবাস। কথা কয় না? আর কথা কয় না, ঠিক কিনা? লিখছে। এই হলো অবস্থা। আমি মনে মনে ভাবতেছি, খবর আছে গো বাবা, যতই বেটাগিরি দেখান, ঘরের মধ্যে বেটাগিরি চলতো না। ডিসি কন, এসপি কন, হুজুর কন, হাজি কন, খতিব কন, সেখানে একদম ঠান্ডা, লাভ নাই। কথা কয় না কে? কারণ নারীর মন বুঝতে পেরেছে পৃথিবীতে এমন কোন পুরুষের জন্ম হয়নি। আবার রিপিট করছি, নারীর মন বুঝতে পেরেছে পৃথিবীতে এমন কোন পুরুষের জন্মগ্রহণ হয়নি। গত জুমায় তো বলেছি, শুধু আমি আপনি আমরা সকলে না, স্বয়ং প্রধানমন্ত্রীও বউয়ের কাছে ধরা। কথা বলে না কেন? বন্ধুরা, চরম বাস্তবতা হচ্ছে, হযরত মুসা নবী যখন রাজ দরবারের ঘাটে গিয়ে পড়লেন,
বউয়ের কাছে ধরা হচ্ছে বেচারা ফেরাউন। বিবি আসিয়া তিনি যখন তাকে নিয়ে গেলেন, বলে আমার কাছে আসে না, আমার মাথা বড়ি খাটলো না, তোমার মাথা বড়ি খাটলো, এই সন্তান তো ঝামেলা আছে, এইটাই বোধহয় আমার শত্রু হবে। কয় আমার কাছে আসলো না, কয় আরে তোমার কথা শুনবো কি, তোমার তো আচরণই ভালো না। অনেক সময় মেয়ে মানুষ নরম হয়, আবার মেয়ে মানুষকে বুঝলে নেয়ামত, না বুঝলে আবার কেয়ামত। একটু ভেজাল করলে দেখবে যে কেয়ামত করে লাগবো। আপনি যত জেদ করে লাগবে না কেন, আপনার কোনো লাভে নাই, আপনার কথার কোনো দামে নাই, 5 পয়সার মূল্য নাই। চরম বাস্তবতা। যখন ফিরআউন বেচারা চেষ্টা করলেন ঝামেলা করবার জন্য, এটাই হলো আমার চূড়ান্ত সেই শত্রু যে আমার রাজদরবার দখল করতে চায়। বিবির কথা না মানলেও তো কোনো উপায় নাই। বিবি আসি বলে না, এটা কোনোদিনও হইতে পারে না। চমৎকার এক খুব ফুটে বাচ্চা, নাত্তাখিদাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। এটাকে আমরা ছেলে হিসেবে গ্রহণ করব। তুমি তো আটকুড়া, তোমার তো বাচ্চা নাই, এই সন্তানটা আমরা ছেলে হিসেবে মানুষ করব, আর এই ছেলেটাই আমাদেরকে দেখভাল করবে, ভালোবাসা দিবে, আমাদেরকে আদর করবে, যত্ন করবে, লালন করবে। এটি মনে হয় রবের পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন। বউ যা বুঝায় তাই তো, না বুঝলে আবার চাকরি থাকে না। পরে বাধ্য হয়ে মাইনে নিয়েছে, আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি বলতেছো, তবে আমার মন বলতেছে এটা আমাদের শত্রু, কিন্তু বউয়ের কথা না মাইনে আবার পারে না। আল্লাহ পাক বলেন, এমনি করে খুব গুরুত্বপূর্ণ সময়ে ভাষায় দিলাম নদীতে পৌঁছে গেল রাজদূত দরবারে, বসবাস হলো শত্রুর সাথে। কথাটা তো কর না। পরিস্থিতি এমন হয়ে গেল, যখন বড় হয়ে গেল, দুই দলের খেলা, লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই। ফিরআউন বলে আমার ধর্ম গ্রহণ করো, আনা রাব্বুকুমুল আলা, আমি তো তোমাদের রব। হযরত মুসা নবী বলেন না, আল্লাহ হচ্ছেন আমাদের রব। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জমিন যার আইনটা মেনে নাও, তার চতুর্দিক থেকে যখন হয়রান পেরেশান হয়ে গেল, ওয়া হারুনা আখি, হযরত হারুনকে আল্লাহ তার সঙ্গী বানিয়ে দিয়েছেন মুসা নবীর। পরিবেশ লম্বা, সেই দিকে আর যাব না, কথা অনেক লম্বা। কলিজার টুকরা ভাইয়ারা আমার, যখন পরিস্থিতি অনেক উত্তপ্ত, আল্লাহ বলে মুসা রে, আমি তো তোমার পাশে আছি, টেনশন করো না। ফাআউহাইনা ইলা উম্মি মুসা আন আদরিব বিআসাকাল বাহর। জোরে কই না আল্লাহু আকবার। মুসারে চতুর্দিক থেকে শত্রু বাহিনী ফিরআউনের গোষ্ঠী যখন নিয়ে আসলেন, বড় বড় সাপ, অজগর, বড় বড় জ্যোতিষী, মনীষী, জনাবে মনিবদেরকে ডাকলেন, চতুর্দিক থেকে হয়রান পেশান করার জন্য জাদুবিদরা আসলো। ভাইয়ারা আমার, তারা বড় বড় সাপ যখন করলেন, আল্লাহ বললেন আওহাইনা ইলা মুসা, মুসারে ওহী করলাম হাতের মধ্যে কি, বা লাঠি দাও, ছেড়ে দাও, ছেড়ে দিলেন, সাপ হয়ে গেল। কাহিনী আপনাদের জানা। আল্লাহ রাব্বুল কারীমের দয়ায় যতগুলি সাপ, বিচ্ছু, অজগর যা ছিল সবগুলিকে এক লোকমায় খেয়ে ফেলেছেন। জিজ্ঞেস করতে চাই, যেই আল্লাহ মুসা নবীকে সহযোগিতা করেছেন, সেই আল্লাহ আজও আছে না নাই? আর একটু চিল্লায় বলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? এমনি করে সর্বশেষ কথা হলো, হযরত মুসা নবী আলাইহিস সালাম যখন এমন পরিস্থিতি পার করলেন, 2.5 লাখ সৈন্য নিয়ে দৌড়াচ্ছিলেন। কথা লম্বা, আপনাদের জানা আছে, কারবালা নিয়ে কথা বলবো, সময় পাওয়া যায় না। ভাইয়ারা আমার, এটা এখনই শেষ করছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে যাচ্ছেন, ফিরআউন তারে ধরার জন্য চেষ্টা চালালেন, দৌড় মারলেন। আল্লাহ তাকে হেল্প করলেন, ওয়া গরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল।
আল্লাহু আকবার। এই বক্তব্যটা আমার না আল্লাহ। বলেন তো, ফেরাউনকে আল্লাহ পানিতে চুবিয়ে চুবিয়ে মারছে, আর মুসাকে আল্লাহ ওপারে তার সঙ্গীদেরকে সহ তাকে পৌঁছিয়ে দিয়েছে। সেই আল্লাহ কি আজও আছে না নাই? সেই দিন আজকের দিন। একটু না বললে তাফসিরে আমাকে বলেছে হাদিস যে আজকের এই দিনে মুসা নবী সম্পর্কে একটু ওয়াজ করতে হবে, হাদিস বলেছে, তাই একটু কইলাম। এখন আবার তাহলে কারবালা কতক্ষণে কব, এই জন্য এই হিসাবটা ক্লোজ করে দিলাম। মুসা নবী আজকের এই দিনে মুক্তি পেয়েছেন ফেরাউনের কবল থেকে, বনি ইসরায়েলের কবল থেকে। এতটুকু বুঝলে সহজ হচ্ছে। তারপরে চলুন আমরা আজকের দিকে চলে যাচ্ছি। প্রিয় ভাইয়ারা আমার, 51 বাজে। হযরত বিশ্ব নবীর দৌহিত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত এই দিনে শহীদ হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিনটাকে জাতির জন্য স্মরণে রাখার জন্য আল্লাহ পাক এই দিনটাকে বিশেষত্ব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চলে গেলেন, হযরত আবু বকর ক্ষমতায় 2 বছর 3 মাস চলছে। 13 হিজরি সনে তিনি আসলেন। তিনিও 63 বছরের জিন্দেগি পার করেছেন। ছেলে ছিলেন আব্দুর রহমান, ক্ষমতায় বসালেন না। তিনি বললেন ওয়ামরুহুম শুরা বাইনাহুম, রাজতন্ত্র নয়, পরামর্শের ভিত্তিতে যাকে জনগণ ক্ষমতায় বসাবে তিনি হবেন এই জনগণের মালিক, অর্থাৎ এই জনগণের প্রজাতন্ত্রের সে হচ্ছে কি প্রধানমন্ত্রী, গভর্নর। যখন এভাবে করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরে তার ছেলেকে এককভাবে ক্ষমতা দেওয়া হলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জনগণ সিলেক্টেড করলেন আল্লাহ তাআলা নবীজির পরামর্শক্রমে, সকলের সমর্থনে। ব্যাপারটা কিছুক্ষণের মধ্যে ঘটবে, আমরা সেই দিকে আসি। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা শান্তি চুক্তি করেছিলেন যে আমার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা হলো আল্লাহ, যাকে তিনি দিবেন আমরা তাকেই গ্রহণ করে নিব। একজন রাখালও যদি আমাদের মনিব হিসেবে হয়, অর্থাৎ প্রধানমন্ত্রী হয়, তাতে আমাদের কোনো আপত্তি নাই। শান্তি চুক্তি করেছিলেন। দেখবেন যে এভাবে করে আল্লাহর উপর আস্থা রেখে যদি কাজ করা হয়, পৃথিবীতে আর কোনো অশান্তি আসবার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহর উপর আস্থা না রেখে যখন জীবন যৌবন আপনার সমাজ, রাজনীতি, পরিবার নিয়ে চালাবেন, তখন শান্তি পাবেন না। ক্ষমতায় যেই আসুন শান্তির দেখা মিলবে না। কথা বলেন আরে ভাই। গতকালও একই পরিবারের 3 জনকে কুপিয়ে মারছে এক হিন্দু যুবক, নাম হলো অন্তর মজুমদার। বেটা হারামজাদার সাহস তো কম না। এই 95% বাংলাদেশের মাটিতে বসে মুসলমানদেরকে আবার জবাই করে, কথাই কয় না। আমি বলি হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, খ্রিস্টিয়ান আমার ভাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যার যার ধর্ম পালন করবে, অসুবিধা নাই। হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা একসাথে চলবে, তাদেরটা তারা পালন করবে, আমাদেরটা আমরা পালন করব, কোনোই অসুবিধা নেই। কিন্তু যখন দেখি মুসলমানদের উপর আঘাত করা হয় তখন খুব কষ্ট লাগে। বলি কয় কথা, টাইম যে কোন দিক দিয়ে যান। পরিবার টুকরা বন্ধুরা, শুধু কি তাই? 3 জনকে কুপিয়ে মারছে, আর একজনকে হসপিটালে পাঠাইছে, উনিও হসপিটালে গিয়ে মারা গেছে। জনগণ কি করছে? যখন দেখছে সরকার বিচার করবে কি করবে না, আর যে দেয় মামলা সে হয় কামলা। তো কবে বিচার হইব, রায় হইব, এখন কলা ঝুলায় রাখবো, রায় দিবে 10 বছর পরে, আবার 12 বছর পরে মাল খাওয়াইয়া বের হয়ে আসবো হচ্ছে বেটা আসামি। অতএব ওগুলো দেখা দেখির আর টাইম টুন নাই। যে হারামজাদা অন্তর সাহা কোপায়া মাইরা লাইছে, ওরে আচ্ছা মতো বিল্ডিং থেকে নামায়া একদম জাগায় মাইরা লাইছে। কথা বলে না? এটা আমি মসজিদের মেম্বার থেকে বসে আবার আইনের বিরুদ্ধাচারণ করতেছি না।
এইটা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে সেটা আমি বলবো না, আমি জানিও না। আপনারা মনে মনে বললে বলতে পারেন, এ বিষয়ে আমার কিছু বলবার নাই, অ্যাজ ইউ উইশ। আপনারা কি বলবেন আপনাদের ব্যাপার, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? তবে এতটুকু বলতে চাইবো যে খুনি যখন হিন্দু, তখন আর মিডিয়া হারামজাদা হলুদ মিডিয়াগুলা প্রকাশ করতে চায় না। না আওয়াজ না দিলে আমি ওয়াজ করতে পারি না, কথা বলা লাগবে, ঠিক কিনা? যখন একজন হুজুর, একজন মাদ্রাসার ছাত্র, একটা ইসলামপন্থী মুসলমান দাঁড়িয়ে আছে, কোনো একটা ঘটনা ঘটছে, সাংবাদিক যেগুলো আছে হারামজাদা, বারবার হারামজাদা বলছে, দেখো আমার নামে, কি হইব, কথা বলে না কেন? তারা ব্যাপকভাবে লেখে ইসলাম এবং মুসলমানদেরকে খাটো করবার জন্য, কিন্তু হারামজাদাগুলা এরকম খুনিদেরকে চোখ দিয়েও দেখতে পায় না। লানত তোমাদের জন্য। গতকালও বাবর সহ বিএনপির প্রখ্যাত বিখ্যাত নেতা, বর্ষিয়ান রাজনীতিবিদ বাবর সাহেব সহ সিলেটের আরিফ নেতা সহ সব মুক্তি পেয়েছে, একজন হুজুর মুক্তি পায় নাই, অথচ একই মামলা। ইসলাম এবং মুসলমান যেখানে, শত্রু সেখানে। বন্ধুরা আমার, হত্যাকারী হিন্দু, এর জন্য তার নাম পরিচয় দেওয়া হচ্ছে না, কিন্তু মুসলিম হলে শিরোনামে সবার হেডলাইনের শুরুতে থাকতো, মুসলমান অমুকের বেটা অমুক 4 জন মানুষকে কোপায় মাইরা লাইছে। চরম বাস্তবতা। প্রিয় ভাইয়ারা, সময় কম, সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলছি, নবীজি চলে গেলেন আল্লাহর সাক্ষাতে। হযরত আবু বকর ক্ষমতায় আসলেন, আবু বকর চলে গেলেন, তার সন্তানকে দিলেন না, ওমর ক্ষমতায় আসলেন। হযরত ওমর চলে গেলেন, তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ক্ষমতায় বসালেন না। সন্তান যেমনি আছে তেমনি থাক, তিনি ক্ষমতা প্রয়োগ করলেন না। কেমন প্রধানমন্ত্রী! তার সন্তান ছিলেন আলেমান মাহেরান, তিনি বসালেন না ক্ষমতায়, তিনিও এমনি ভাবে 12 বছর ক্ষমতা চালানোর, তিনি চলে গেলেন 10 বছর 6 মাস ক্ষমতা চালানোর পর তিনিও শহীদ হয়ে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসলেন, তিনি 12 বছর চালালেন, তিনিও চলে গেলেন। তার সন্তান ছিল, তিনিও তাকে প্রধানমন্ত্রী বানালেন না। 35 হিজরি তিনি কোরআন তেলাওয়াত করতে করতে কাফেরদের হাতে শহীদ হয়ে গেলেন। হযরত ওসমান চলে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার মসনদে বসলেন, জনগণদের প্রত্যক্ষ ভোটে এবং সমর্থনে। ওয়ামরুহুম শুরা বাইনাহুম, যখন তিনি ক্ষমতার মসনদে বসলেন, 2টা সন্তান ছিল তার, হযরত হাসান এবং হুসাইন। এত যোগ্য সন্তান দুনিয়াতে আর একজনও নাই। জোরে বলে না, আছে নাকি? যাদেরকে নবীজি বিদ্যা শিখিয়েছেন, ইলম শিখিয়েছেন, এত বড় পাণ্ডিত্য অর্জন করেছেন। সরাসরি হাসান ছিলেন নবীর মতো দেখতে। হযরত আলী ক্ষমতার মসনদে বসালেন না, বললেন জনগণ যারে ক্ষমতার মসনদে বসায় সেই ক্ষমতার মসনদে বসবে। ওয়ামরুহুম শুরা বাইনাহুম, কোরআন দিয়ে তিনি ক্ষমতা বসালেন না। হযরত আলীর পরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার মসনদে চলে আসেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 41 হিজরি 661 খ্রিস্টাব্দে 41 সাল থেকে 60 হিজরি পর্যন্ত দীর্ঘ লম্বা সময় তিনি যখন ক্ষমতার মসনদে বসা, 20 বছর তিনি খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়টাকে আমুল জামাত তথা ঐক্যের বছর হিসেবে গণ্য করা হয়ে গেল। ঠিক সেই সময়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এর মাঝে এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মাঝে সম্প্রীতি আর ভালোবাসা আর কি চমকপ্রদ সম্পর্ক গড়ে উঠল। একটি পর্যায়ে যখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ক্ষমতার মসনদে বসে থাকাকালীন তিনি আর ভোটের কোনো নির্ধারণ করলেন না, সাহাবীদের সঙ্গে কোনো পরামর্শ করলেন না। একটি পর্যায়ে নিজের সন্তান, নাম হলো তার ইয়াজিদ, তাকে যখন ক্ষমতার মসনদে বসায় দিলেন, এখান থেকে ঝামেলা শুরু হয়ে গেল, আর থামানো যায় নাই। কথা বলে না, ঠিক কিনা? তার মানে সতর্কতার জন্য বলি, একজন সাহাবী সম্পর্কে সমালোচনা করছি এইরকম নয়। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আমার রব আমাকে ক্ষমা করুন। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কাতেবে ওহী, তিনি নবীর পক্ষ থেকে যে ওহী আসতো তিনি তা লিখতেছিলেন। এত বড় মাপের একজন সাহাবী,
তাকে নিয়ে কিঞ্চিত থেকে কিঞ্চিত পরিমাণ কথা বলবার মতো আমার কোনো কথা নেই, আমি বলবো না। বরং আমি সাহাবীদের ব্যাপারে বলবো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি নিজেই সাহাবীদের উপরে সন্তুষ্ট, অতএব তোমরা সাহাবীদের সম্পর্কে কথা বলো না। কলিজার টুকরা ভাইয়ারা, হযরত নবীজি মুয়াবিয়া সম্পর্কে দোয়া করেছেন, আল্লাহুম্মা জালহু হাদিয়াতান মাহদিয়ান ওয়াহদি বিহি। হে আল্লাহ তাআলা, আমার মুয়াবিয়াকে তুমি আল্লাহ তোমার জন্য কবুল করো। কলিজার টুকরা ভাইয়ারা, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জন্য তিনি সন্তানকে ক্ষমতায় বসিয়েছেন পরামর্শ ছাড়া, সেই বিষয়টি আমি এখানে উজ্জ্ব রাখছি, বর্ণনা করবার বিষয় নয়, আল্লাহ নিষেধ করেছেন। কলিজার টুকরা ভাইয়ারা, ইসলামী খেলাফতের মূল নীতি ছিল শুরা বা পরামর্শ ভিত্তিক সরকার ব্যবস্থা গঠন করা, কিন্তু তিনি তার মন করা যখন করলেন, পরিস্থিতি উল্টে গেল। ইয়াজিদের পক্ষে কিছু লোক নিলেন, আর কিছু লোক চলে গেলেন হুসাইনের পক্ষে। হুসাইনের কাছে বয়াত গ্রহণ করলেন। কিছু মানুষ ইয়াজিদের কাছে যখন বয়াত গ্রহণ করলেন, মনোনয়ন দিলেন রাজনৈতিক কৌশলগতভাবে, এবার একটি পর্যায়ে যখন কেউ গেল হুসাইনের কাছে, কেউ চলে গেল ইয়াজিদের কাছে, এখান থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেল। আল্লাহর নবীজি হযরত বিশ্ব নবীজি হাসান এবং হুসাইন সম্পর্কে বলেছিলেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতের একমাত্র সর্দার হবেন হাসান এবং হুসাইন। সেই হাসান এবং হুসাইন সম্পর্কে একটি কথা বলবার চাচ্ছি। কলিজার টুকরা ভাইয়ারা, অনেকগুলি কাহিনী এখানে আছে, কিন্তু বলবার সুযোগ নাই। একটি পর্যায়ে কিছু মানুষ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বয়াত গ্রহণ করলেন, আর কিছু মানুষ ইয়াজিদের কাছে বয়াত গ্রহণ করলেন, এখান থেকে বড় আস্তে করে ছোট্ট ছোট্ট দ্বন্দ্ব থেকে বড় দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। হযরত বিশ্ব নবীজি আগে থেকে ইমাম হাসান এবং হুসাইন সম্পর্কে ইঙ্গিত করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের বাসিন্দা বানায়া নিবেন। নবী উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া, নবী উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া, কান্দেন নবী আমার দিনে রাইতে, আমার দয়ালো নবী ধ্যানের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী ধ্যানের ছবি আর আসবে না জগতে। লিল্লাহে তাকবীর। বলার সুযোগ নাই। কলিজার টুকরা আপনজনেরা, একটি পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতে লাগলেন পরিস্থিতি, তারপরেই তৈরি হয়ে যায় রক্তে ভেজা কারবালা, রক্তে ভেজা জমিনের সৃষ্টি হয় এই মাটিতে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে যখন লাইভ লিড করতে লাগলেন, পরিচালনা করছেন কিছু মানুষ তার আনুগত্য মানে, কিছু মানুষ ইয়াজিদের। একটি পর্যায়ে পরিস্থিতি এমন হয়ে গেল, 60 হিজরিতে 680 খ্রিস্টাব্দে সিরিয়ার দামেস্কে ইয়াজিদ যখন ক্ষমতা গ্রহণ করে, পরিস্থিতি এমন হয়ে গেল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একজন সঙ্গী ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমরাও জীবন দিতে পারি, কিন্তু ইয়াজিদের নেতৃত্ব মেনে নিতে পারি না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ আমি তার নেতৃত্ব মানব কিভাবে। এখানে বর্ণনা আছে, কোন কোন বর্ণনায় আছে তিনি মদ পান করেছিলেন ইয়াজিদ, কিন্তু আমি একজন সাহাবীর সন্তান সম্পর্কে এমন ভাষা ব্যবহার করব না, এক্সপান্স করে নিলাম। যদি তিনি করতেন সেটা তার ব্যাপার, আমি সেই দিকে যেতে চাইব না। তবে তাফসীর গ্রন্থ প্রমাণ করে তিনি জুলুম করেছিলেন। তৎকালীন যুগে তিনি প্রভাব প্রতিপত্তি খাটিয়েছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তা গ্রহণ করলেন না। যখন তিনি এককভাবে তিনি যখন আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখলেন, ঠিক সেই মুহূর্তে তাফসীরে ইবনে কাসিরে আসছে 100-র বেশি চিঠি, তাফসীরে বাইজাবিল বর্ণনা, শত শত চিঠি আসছে কুফা থেকে। আসবার পরে বলা হচ্ছে আর সেখানটায় থাকবার প্রয়োজন নাই,
আপনি চলে আসেন কুফা নগরীতে, আপনার জন্য আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করব, আমরা আপনার কাছে কালেমা পড়ে নতুন করে জীবন জিন্দেগি শুরু করব, যাতে করে আমরা আখিরাতে নাজাত পেতে পারি। একমাত্র আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইনটাও আমরা মেনে নেব তার। জমিনটা কার? বলে না আমরা এখন আল্লাহ, একমাত্র আল্লাহর আধিপত্য, সেই রাজাদিরাজ আল্লাহকে ছাড়া আমরা কাউকে আর গ্রহণ করতে পারি না, কারোর কাছে মাথা নত করতে পারি না। ঠিক কিনা বলেন? যার খাই তার গোলামি করি। আমাদের বাংলাদেশের বিজিবি সদস্যরা গতকালকে দেখলাম যমুনা টিভি নিউজে যে বাংলাদেশের বিজিবির কাছে ভারতের বিএসএফ পা ধইরা ক্ষমা চাইতেছে। কথা কয় না? আপনারা দেখছেন কিনা আমি ঠিক জানি না। এভাবে বাঘের বাচ্চার মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হবে। মাতৃভূমি বাংলার জন্য প্রয়োজনে মুসলমানরা জীবন দিতে পারে, 1 ইঞ্চি জায়গা কোনো কারোর কাছে ছেড়ে দিতে পারে না। একমাত্র সার্বভৌমত্ব আল্লাহর মেনে নিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন এই জমিন তো আল্লাহ, আইনটা তো চলবে আল্লাহ। কুফায় চলে গেলেন। সংক্ষেপ কথা, সংক্ষিপ্ত কথা, চূড়ান্ত কথা। ইস, আসল মজাটাই মনে আজকে বলতে পারবো না। কলিজার ভাইয়ারা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে চলে যাবার আগে মুসলিম বিন আকিল তার চাচতো ভাইকে পাঠালেন খবর নেওয়ার জন্য, এলাকার মানুষ সত্যি কি আমাকে ভালোবাসে নাকি ভুয়াবাজি করে? কথা বলে না কেন? কারণ আছে না নাই? মুখের মধ্যে নকল হাসি, বলতে বলে ভালোবাসি, সবার আগে নিজের মানুষ জখম করে বেশি। যেরকম আছে না নাই? তিনি ভাবলেন আমি খুব টেনশন যুক্ত। মুসলিম বিন আকিল যখন চলে গেল চিঠি নিয়ে যে আমরা যাব আমাদের মতো কুফাবাসীদের আমন্ত্রণে, কি করলেন? মুসলিম বিন আকিলকে জবাই করা হয়ে গেল। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর, তার নেতৃত্বে তাফসিরে বাইজাবির বর্ণনা 4 থেকে 30,000, কোন তাফসিরে বাইজাবির বর্ণনা 6,000, কোন তাফসিরে আসছে 18,000, একদম খালেজ বর্ণনা হলো প্রায় 5 থেকে 30,000, তার মানে 15 থেকে 20,000 সৈন্য নিয়ে কুফা নগরীর চতুর্দিকে আক্রমণ করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাআকুম ওয়া ইখওয়ানুকুম, জোরে বলি আল্লাহু আকবার। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা, তার মানে ধন সম্পদ, বাড়ি গাড়ি, রাজপ্রাসাদ, কোনো কিছুর দিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকালেন না। একটি পর্যায়ে তিনি সামনের দিকে পা বাড়ালেন। উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললেন শোনো, আমাকে তুমি যুদ্ধ করতে বাধ্য করো না, যুদ্ধ করবার জন্য আমি আসি নাই, বরং আমি এসেছি শান্তি চুক্তির জন্যে, আল্লাহর দ্বীন প্রচার করবার জন্যে। তুমি আমাকে ফিরে যেতে দাও, আমি সিরিয়ার দামেস্কে ফিরে যেতে চাই, আমি একটু দেখা করতে চাই ইয়াজিদের সাথে। কেন তোমাকে আক্রমণ করবার জন্য নির্দেশ দিল? কোনোভাবেই তিনি মানলেন না উবাইদুল্লাহ বিন জিয়াদকে। আবার তিনি বললেন আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমাকে তুমি ফেরত যাবার সুযোগ দাও, অথবা আমি মদিনায় চলে যাই, তোমাদের সঙ্গে যুদ্ধ করব না। উবাইদুল্লাহ বিন জিয়াদ 15 থেকে 20,000 সৈন্য নিয়ে আক্রমণের জন্য সামনের দিকে চলে আসছেন। হযরত হুসাইন আর একবার বললেন তুমি কি আমারে চেনো না? আমি তো হলাম বিশ্ব নবীর দৌহিত্র ইমামে হুসাইন, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাইব না, বরং হযরত মুয়াবিয়ার সন্তান ইয়াজিদের কাছে ফিরে যেতে চাই, তার সঙ্গে আমি কথা বলবো, তোমার সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চাই না। আল্লাহর হস্তে তুমি আমারে ক্ষমা করে দাও। তিনি জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কলিজার টুকরা পঞ্চনেরা উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে সত্যি করে আর সুযোগ দিলেন না, বরং পরিস্থিতি আরো উল্টে গেল। একটি পর্যায় সংক্ষেপ করে বলি, যেহেতু আজকে আলোচনা শেষ, আহারে গুরুত্বপূর্ণ সেই ঘটনা আর বলা গেল না। কলিজার টুকরা ভাইয়ারা, শেষ সমাপনী গল্পটাই বলি, মাঝে অনেক কথা বাদ করে গেল। আল্লাহ পাক বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটি আয়াত
তেলাওয়াত করলেন আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। আরে জোরে বলেন না, কার জন্য? যেহেতু আল্লাহর জন্য, শেষবারের মতো বলছি ৭২ জন শিশু সন্তান মহিলা সহ চলে আসি ফোরাত নদীর প্রান্তরে, ছোট্ট একটা তাবু বেড়ে আসি। ফজরের পরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে জহর পর্যন্ত হয়ে গেল। মাঝে অনেকগুলি কথা বাদ পড়ে গেছে, বলবার কিছু নাই। কলিজার টুকরা ভাইয়ারা আমার, ফজর থেকে জহর পর্যন্ত যখন যুদ্ধ চলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হযরত হুসাইন এমনকি তেলাওয়াত করতে করতে তিনি চলে যাচ্ছেন। আর একটি দোয়া করলেন, আল্লাহুম্মা তাকাব্বাল সুজুদানা, আল্লাহ তুমি আমার সিজদা কবুল করে নিও। এই কপাল যদি তোমার জন্য, আমি যদি কপাল নিয়ে থাকি, এই কপাল তুমি ইসলামের জন্য কবুল করো। কলিজার টুকরা ভাইয়ারা, একটি পর্যায়ে যখন এবার দামামা বেজে আসলো যুদ্ধের, মাত্র হুসাইন চলে গেছেন ৭২ জন নিয়ে। কথা বলে না? আরে ৪০ জন পুরুষ, বাকি জন হলো নারী আর ছোট্ট বাচ্চা। আমার কলিজার টুকরা ভাইয়েরা, ফোরাত নদীর কূলে চিৎকার মারতে মারতে ৩ দিন চলে যায়, পানি পর্যন্ত দেয় না ওবায়দুল্লাহ বিন জিয়াদ। সর্বশেষ ৬ মাসের ছোট্ট একটি বাচ্চা, নাম হলো আলী আসগার, তাঁবুর মধ্যে তাকে নিয়ে চিৎকার মারছেন। বিবি জায়নাব চিৎকার মারছেন। একটি পর্যায়ে চিৎকার করতে করতে আল্লাহর জন্য তারা দুহাত তুলে দোয়া করছেন। ইমাম হুসাইন যখন এদিক থেকে যুদ্ধের ময়দানে ব্যস্ত, যখন ফজর থেকে জহর হয়ে গেল, চিৎকার মেরে কান্না করতে করতে বুক ভেসে যায়। আল্লাহ গো, তোমার দিন কায়েমের জন্য আমি কাজ করছি, নবীর দিন জিন্দা করার জন্য কাজ করছি। মনে হয় আজকেই আমার জীবনের শেষ দিন, আর কোনোদিন তোমারে আল্লাহ বলে ডাকতে পারবো না। জহর হয়ে গেল, ৭১ জন মোটামুটি শহীদ হয়ে গেছে। মহিলা হযরত হুসাইনের স্ত্রী সেখানটায় অপেক্ষা করছেন ছোট্ট বাচ্চাকে নিয়ে। ছোট্ট বাচ্চাকে নিয়ে এবার সামনে আসলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈনিককে বললেন, আমারে পানি না দেওয়া আপত্তি নাই, ছোট্ট ৬ মাসের বাচ্চাটারে একটু পানি দাও। পানি তো দিল না, উল্টা তাফসীরে ইবনে কাসিরের বর্ণনা, উল্টা তীর দিয়ে তার বুকটাকে ঝাঁঝরা করে জমিন থেকে বিদায় করে দিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিত্র দেখে চিৎকার মেরে মেরে কান্দে আর বলে, মালিক তোমার দরবার ছাড়া যাওয়া আমার আর কোনো উপায় নাই। স্ত্রীও শহীদ হয়ে গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেজদা দিলেন, তরবারিটা হাতের মধ্যে নিয়ে সম্মুখ পানে ছুটে গেলেন। আসরের নামাজের কাছাকাছি হয়ে গেল। একাই তিনি কয়েক হাজার সৈন্যকে জমিন থেকে বিদায় করে দিলেন। ইমামে হুসাইনের চোখ বেয়ে বেয়ে কান্না করে পানি পড়ছে। একটি পর্যায়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ এবার চলে আসলেন সীমার সামনে, এসে বলছেন, এখন তো তোমার আর কেউ নাই বাঁচাবার জন্য। তিনি বললেন, একমাত্র আমার আল্লাহ আমারে বাঁচাতে পারে, তুমি আমারে ঠেকাতে পারবা না। আল্লাহ তারে শক্তি দিলেন, কেউ তারে মারতে পারছে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কয়েক হাজার সৈন্যকে হত্যা করবার পরে কেউ নাই আর তাকে রুখে দাঁড়াবার মতো। ফোরাত নদীর কূলেই তিনি অবস্থান করছেন, পানি পান করবেন। কিন্তু তিনি ভাবলেন, আমি যদি পানি পান করি, আমি তো আমার বন্ধুদের সাথে, তাদের সাথে বৈষম্য হয়ে যায়। আজকের এই ফোরাত নদীর পানি না পেয়ে কলিজার টুকরা সন্তানটা বুক ফেটে মারা গেল, প্রিয়তমা স্ত্রী মারা গেল, আমার বন্ধু স্বজন আত্মীয়রা সবাই চলে গেল, কেউ পানি পান করলো না। যেই পানি তারা পান করতে পারে নাই, এই পানি আমি হুসাইন কেমনে পান করি? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্রামের জন্য শুয়ে পড়েছেন। এমনি পর্যায়ে এমন একটা মুহূর্তে সীমার এসে গলায় ছুরি চালিয়ে দিল, তার গলাটা কেটে নিয়ে মাথাটা লাথি মারছেন আর ঘোড়া দিয়ে পদদলিত করছেন। উম্মে সালমা বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখি নবীজি
বলছেন আমাকে উম্মে সালমারে, আমি দেখতে পাচ্ছি ইমাম হুসাইনকে শহীদ করা হচ্ছে, আমি বিশ্ব নবীজি হুসাইনের জন্য শরবত নিয়ে দাঁড়ায় আছি। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, কারবালাতে শহীদ হইল নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। লিল্লাহে তাকবীর।